হয়ে গেলেন মহাপ্রভু। সমস্ত ভক্তগণ সংকীর্তন করতে লাগলেন। আজ অত্যন্ত বিরহতে মহাপ্রভুকে হারিয়ে ফেললেন সমস্ত জগৎ। টোটা গোপীনাথের সম্মুখে একটা প্লেন দেখবেন, এখনো দেখা যায়। সেখানে লেখা আছে, কি করিব কোথা যাব, বাক্য না স্ফুরে, গোরাচাঁদে হারাইলাম গোপীনাথের ঘরে। গোরাচাঁদ গোপীনাথের ঘরে প্রবেশ করলেন এবং সেখানে লীন হয়ে গেলেন। বলুন শ্রী চৈতন্য মহাপ্রভুকে। তাতে সেই গৌর লীলা আমাদের আস্বাদ্য বিষয়। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধাম। 10 দিক বহে যাহা হইতে, সেই চৈতন্য লীলা হয় সরোবর অক্ষয়। চৈতন্য মনহংস চরাও তাহাতে, মনহংস তাহাতে বিচরণ করা, অর্থাৎ নিরন্তর সেই রস আস্বাদন। অতএব কৃষ্ণদাস কবিরা রসিক ভক্ত তোমার, যে কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা, শুনিতে গলয়ে শিলা, তাহাতে না হইল মরতি। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত তোমার, হ্যাঁ, চৈতন্য লীলামৃত পুরো, কৃষ্ণ লীলা সুকর পুরো, দুহে মিলে হয় সুমাধুর্য। সাধু গুরু প্রসাদে তাহা যেই আস্বাদে, সেই জানে মাধুর্য। অতএব